মোটামুটি ঠিকই আছে, একটা অত বড় রসিক পাইলাম আমি। আচ্ছা তখন যদি আমাকে নাও পয়সা দেয় তবুও শর্ট টাইম লাগাবো। আচ্ছা আচ্ছা প্রথম মাত্র পয়সার জন্য কোনদিনই হয় নাই। যদি আচ্ছা। নাও বংশী দেওয়া পয়সা দেয় তাও শর্ট টাইম লাগাবো আমি। কাঞ্চনজঙ্ঘা শীর্ষ বডি সেই লেভেলের দিব। হ্যাঁ, আর তার আগে একটা শায়রি দিয়ে দিছি, বলছে গাছ যেমন তাড়ে উপড়াইন দিয়ে কাল বৈশাখী ঝড়ে, বলছে গাছ যেমন তাড়ে উপড়াইন দিয়ে কাল বৈশাখী ঝড়ে, রাইতে ঘুম হয় নাই সোনা তোর মুখটা মনে পড়ে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া। আর আজকে এই ভিডিওতে সামিল আছে এস এম পুরুলিয়া ইউটিউব চ্যানেলও, মানে দুটা চ্যানেলে ভিডিওটা করা আছে। তো যাই হোক, আপনারা এই যে আমার সঙ্গে যেসব সুনামধন্য ব্যক্তিরা রয়েছেন প্রত্যেককে হয়তো দেখে চিনতে পাচ্ছেন, প্রত্যেক সুনামধন্য এখানে রসিক আছে। তো আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, আপনারা অলরেডি টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আজকে চ্যানেল বর্তমান এখন পৌঁছে গেছে এই আমাদের। তো সেই আপডেটটা কিন্তু সম্পূর্ণ ছিল নাই, আজকে কিন্তু সম্পূর্ণ আপডেটটা হবে কি। তো যাই হোক, সরাসরি আমি সাক্ষাৎকার করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার আপনাকে। নমস্কার। একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম বংশীধর মাহাতো, আচ্ছা গ্রাম মিসিড্ডি, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা। তো যাই হোক, আপনি ইয়ার পূর্বে একটা ভিডিও ছাড়িয়েছিলেন। হ্যাঁ, কাড়া লড়াই করার জন্য, লড়াইয়ের। কাড়া লড়াই করার জন্য। আচ্ছা, তাহলে লড়াই করছেন। হ্যাঁ দেখো, আমার তো পিলি কাড়া। তো যাই হোক, লড়াইটা বলি করিয়ে দেখি একবার আচ্ছা লাগছে কি নাই, অন্য গাঁয়ে তো লাগলো নাই। আচ্ছা তো সেই জন্য বলি গাঁয়ে একবার টেস্ট করে দেখা যাক কি আচ্ছা হচ্ছে। নাই তো আমি তো পিলি কাড়া রাখি নাই, আচ্ছা তো এখন কি করবে, একবার গাঁয়ে হলেও দেখিয়ে লিয়া তারপরে রাখি, দেখা যাবে কি ব্যবস্থা কি করছে রেজাল্টটা। আচ্ছা আচ্ছা। দর্শককে খেল দেখাচ্ছে না, দেখে আর অনেক গোটাই ঘর দিকে দাঁড়িয়ে দিছে, ওটাটুকু দেখতে হবে। তাহলে আপনার আসরে কাড়া কতগুলা থাকবে? আমার আসলে 4টা কাড়া থাকি। আচ্ছা, দিনটা কবে করেছি? দিনটা করা হলো 25শে ভাদ্র। 25শে ভাদ্র। হুম। তাহলে 25শে ভাদ্র 4টা কাড়ার লড়াই, একটু প্রাইজগুলো বলুন। 4টা কাড়ার লড়াই মানে প্রথম কাড়াই হচ্ছে, প্রথম কাড়া মালিক কে? প্রথম কাড়া মালিক হচ্ছে আমি নিজেই। আচ্ছা, প্রাইজ? হ্যাঁ, প্রাইজ থাকছে তোমার 21,000 প্রাইজ। আচ্ছা আর এই যে ভূদেবদা জোড়া করে লিছি একেবারে, একটা তো নাম করার রসিক আমাকে রাখতেই হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাছাড়া দর্শক কি করে জানবে, লাগনি কাড়া একটা হলো না রাখলে তারপরের গিলা যা হবে হবে। হ্যাঁ, আচ্ছা তো ভূদেবদা আছে, তো ভূদেবদাকে প্রাইজ হচ্ছে 21,000, আর খুঁটাই বাঁধলেই 5,000। আর আমার কাড়াই যদি মাথা না দেয় তা ভূদেবদাকে 5,000 দিয়ে, ওই ওই মানে খুঁটাই মানে খুঁটাই বাঁধবে। তাহলে এক নম্বর জোড়াটি তাহলে কি কনফার্ম করে দিলেন? হ্যাঁ, এটা দেখো, একটা লাগনি কাড়া তো লিতেই হবে, দর্শক নাই তো আসিয়া হাই নিশাস হয়ে যায় অন্যান্য আসর গিলে দেখি আমি, আচ্ছা, লাগনি কাড়া না থাকলে। তাহলে যাই হোক, আপনারা জানেন ধানসুরা গ্রামে সেই সুনামধন্য রসিক ভূদেব মাহাতোর সঙ্গে হ্যাঁ। কিন্তু কাড়ার জোড়াটা কনফার্ম হয়ে গেল। হুম। তো যার প্রাইজ আছে মানে 21,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর ওই বাঁধলে 5,000। হ্যাঁ, ওটা সম্মান স্বরূপ, যেহেতু আচ্ছা লাগনি কাড়া, ওনার কাড়াই গ্যারেন্টি লড়াই দেখায় আচ্ছা দর্শককে, রিমোটের মতন ছুটে যাই লড়াই দেখায়। আচ্ছা আচ্ছা। তো তাহলে আপনার কাড়াকে যদি পরাজিত করে হুম। তাহলে সেখানে কত পাবো? ওই তো 21,000, 21,000 আর টাকা। আগেই তো 5,000 দিয়ে দিছি, আচ্ছা, তাহলে মানে টোটাল 26,000 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাহলে যদি আপনার কাড়াকে পরাজিত করে হ্যাঁ। তাহলে সেখানে 26,000 টাকা পাবো। হ্যাঁ, 26,000 টাকা পাচ্ছে। আর যদি আপনার কাড়া জয়ী হয় তাহলে সেখানে 5,000 টাকা পাবো। হ্যাঁ, সেখানে ওটা তো আগেই দিয়ে দিছি। ওটা আগেই দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই গেল 1 নম্বরটা। হুম। এবারে 2 নম্বরটা বলুন। 2 নম্বরও থাকছে 21,000। ওটা কোন কাড়া? কোন ওটা সিলেকশন থাকছে হয়েছে? এই রাজা খান্দারে একটা, মানে 5টা ছেলে, 5-7টা ছেলে একসাথে একটা কাড়া কিনেছে, তো ওদের বড় রিচ বলছে আমরা আড়বই। হ্যাঁ, আচ্ছা তোমার আসলে খেলবই। তো বলে ঠিক আছে, আমি না হয় প্রাইজটা দিব। হুম হুম হ্যাঁ, হুম। তো ওই রাজা খান্দার কাড়াটা, আচ্ছা ওটা অবশ্য জানে সবাই, যেটা সুনীল মাহাতোর সাথে লাগিয়েছিল হেসলাই, হুম হুম। ওই এই তাহলে কাড়াটা। যেটা যে কাড়াটা পাল্টি হয়ে গেছে হ্যাঁ, সেই কাড়াটা? পাল্টে গেছিল সেই কাড়াটা। আচ্ছা, তাহলে 1 নম্বর 21,000, 2 নম্বর 21,000, 2 নম্বর 21,000, তাহলে 3 নম্বরে? 3 নম্বরে 10,000, ওটা হালি লুতন জোর দেখা হবে। আচ্ছা, 4 নম্বর? 4 নম্বরে 5,000, ওটা 6 দাঁত। আচ্ছা, হ্যাঁ, তাহলে এরকম। টোটাল 4টা কাড়া লড়াই, দিনটা হচ্ছে
25 ভাদ্র। হ্যাঁ দিনটা 25 ভাদ্র। আর আজকে তাহলে 1 নম্বর জোড়াটা কনফার্ম হয়ে গেল, মানে হ্যাঁ এটা- কনফার্ম হয়ে গেল। দেখে একটা লাগনি কাড়া জোড়া না নিলে কি করে আসরটা জমবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? ঠিক ঠিক। লাগনি কাড়া একটা আমি লিবই, সে আমার প্রাইজ যেতে পারে। হুম 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 আর নাম করা রসিককে আমি একটা নামাবই, হুম হুম। এটা দর্শক জানে। এটা আপনার প্রত্যেকটা মেলায় হ্যাঁ কিন্তু প্রত্যেকটা মেলায় একটা থাকেই আমার, থাকেই। থাকতেই হবে গোটা, না রাখলে আমার চলবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ বাকি গিলা দেখো, বাকি গিলাও যদি সেরকম লাগনি পড়ে যায়, ওরাকেও তখন নিয়ে নিবো লাগনি লাগনি দেখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তবে ওই 3 নম্বরটা 4 নম্বরটা একটু লেভেল দেখে নিব। তাহলে 1 নম্বরটা তো কনফার্ম হইলো, 2 হ্যাঁ। নম্বরটা কেমন জোড়া করবেন? 2 নম্বরটা ওটা মানে দেখা দেখিনি, ওটাও মানে ওপেন চ্যালেঞ্জের ওপেন মতো, ওপেন চ্যালেঞ্জের মতনই। মানে যে কেউ আধার কার্ড হ্যাঁ যে কেউ আধার কার্ড দিতে পারে। আর ওই 3 নম্বর 4 নম্বর দুটো মানে লেভেল দেখে হবে। হ্যাঁ খালি কাড়া। যেটা 3 নম্বর যেটা ওটা হচ্ছে হালিপুরা, আচ্ছা সেটা হচ্ছে মানহারা দিলীপ মাহাতোর কাড়া। হুম। হ্যাঁ আর 4 নম্বরটা ওটা যে কোনো কারো একটা 6 নম্বর 6 দাঁতের নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে আপনার আধার কার্ড জমা তো লিয়া শুরু হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ আধার কার্ড রাতের 8টা থেকে? আধার কার্ড লিয়া শুরু হয় নাই, আমি পরিষ্কার বলে দিয়েছিলি যে 25 দিনটা ঠিক করে নিব, হুম আর প্রাইজটা সেদিন ঠিক হবে, হুম। আর কবে কনফার্ম হবে সেটাও ঠিক হবে। তো যাই হোক, এখন আপাতত 1 নম্বরটা কনফার্ম হয়ে গেল। হুম। 2 নম্বরটার কাল থেকে আধার কার্ড দেখ, ওটা ভাদরের 10 দিনে ওটাও কনফার্ম করে দেবো। আচ্ছা, মানে ভিডিওটা ছাড়ার পর থেকে যেমন হ্যাঁ আধার কার্ড যাতে লাগাবার ইচ্ছুক আছে, যেমন হ্যাঁ। আধার কার্ড এনে দেয় আধার কার্ড যেমন আইনে দেয়, পৌঁছায়। হ্যাঁ পৌঁছাই। তো ওইদিকে আপনাদের শেষ কতদিন পর্যন্ত আধার কার্ড নেবেন? শেষ ওই তো বলছি 10 দিনে কনফার্ম দিব ভাদরে, তো 9 দিন তো আচ্ছা, তাহলে আর মোটামুটি হাতে ওই 10টা 12টা দিন আছে নাকি? বেশি আছে, এখন 1 সপ্তাহ তো শ্রাবণটাই আছে। আচ্ছা, আর মানে ওইদিকে যাই নটা, মানে 15 দিন। 15 দিন ধরো। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার লড়াইটা কোন মাঠে হবে? লড়াইটা দেখো, আমি তো লড়াইয়ের মাঠের ব্যাপারটা এখন আর বলতে পারছি না। যে মাঠটাই আমি করেছিলি হুম মানুষ সিংহের সাথে, হুম সেই মাঠটা হচ্ছে কি এখন সেই ধান ধুন লাগাই দিয়েছে না, বিড়ি বাদাম করে দিয়েছে। হুম। ওই মাঠটাকে যাতেই মানে 4 কিলোমিটার হচ্ছে আমার ঘুরে ঘুরে রাস্তায়। আচ্ছা আচ্ছা। তাহলে ওই অত দেরি যদি করা হয় তাহলে দর্শক তখন অধৈর্য হয়ে যাবে। হুম। সে নাই মাঠের ব্যাপারটা আমি 4 দিন আগে ডিক্লেয়ার দিব কোন মাঠে হবে দর্শককে। তো যাই হোক, মানে এখন তো মানে টাঁড়ি জায়গায় তো হবে না? হ্যাঁ টাঁড়িয়েই হবে, তাছাড়া কি এখন ভাদ্র মাসের দিনে এখন তো খেতে খেতে তো করা যাবে না, না, খেতে না। জব জবি থাকবে। জবি থাকে, টাঁড়িয়েই হবে। তাহলে যেখানে হোক যেমন টাঁড়ি হয়ে যাবে। হুম সেদিকে আমি ভালো টাঁড়ি বাছি করে নিব, ওটার জন্য কোনো নাই। আচ্ছা আচ্ছা দর্শকের অসুবিধা হতে দিব না আমি। আচ্ছা, মানে আপনার এই এলাকার মধ্যে? হ্যাঁ এলাকা যেগুলাই আমার কাড়া ঘুরে, তবে ঘুরে। কি যাই আমি অন্যান্য জায়গায় করতে পারবো বলো? তাহলে আপনার আসরে নিয়ম কানুন কি কি আছে? নিয়ম কারণ মানে কি, ওই যে কাড়ার সাথে 2 জন আর মালিক, আর একটু দেখো ভিতর কাড়া সেই রিমোট কাড়া তো, হুম। পাল্টি মাল্টি যদি করিয়ে দেয় তো সবাই মিলে সহযোগিতা করবে হুম। আর কি। আচ্ছা। হ্যাঁ, এটা আর রিমোট কাড়া বটে, এটা আর মানে 100% ধরে থাকতে পারে যে পাল্টি করারই সম্ভাবনা থাকবে। আচ্ছা। তো সেইটার জন্য মানে একটু যেমন কেউ মনে কিছু করে নাই, কাড়া ঠেঙ্গা ঠেঙ্গি করলে হ্যাঁ। দেখো কাড়াকে তো বাঁচাতে হবে। কাড়া যেমন যেই ঠেঙায় তাকে যেমন পরাজিত হতে হবে। হ্যাঁ পরাজিত হয়নি আর কাড়াকে হ্যাঁ। ইয়া করে ঠেঙ্গাই আচ্ছা আচ্ছা। এইটা। আর বাকি কোনো মাথা জোড়া জুড়ে নিয়মটা একটু বলুন। মাথা জুড়া জুড়ির নিয়ম 1 নম্বরটা তো হয়েই গেল, তো আর ওটার আর কি। আপনার কাড়ায় মনে করুন যদি না মাথা দেয়, হ্যাঁ তাহলে ওই তো আগে তো সম্মান স্বরূপ ভাড়া হোক আর সম্মান স্বরূপ হোক, ওটা তো পাই তাহলে ওই গেছে। 5,000 টাইপ আছে। হ্যাঁ, অন্য মানে আর বাকি পাবে না। অন্য পাখি আর নাই দিতে পারা যাচ্ছে, দেখুতে আমার পিলি কাড়া না। আচ্ছা তো সেই জন্য বলছি একটু মাথাটা যেমন ছুয়াই, তারপরে যা ওঠে ওঠে। আচ্ছা আচ্ছা। তাহলে ঠিক আছে, যেসব ব্যক্তি আপনারা যদি এই আসরে আধার কার্ড বা কাড়া লাগাতে চান, তাহলে আপনার আধার কার্ড জমা করবেন। তো লড়াইয়ের দিনটা হচ্ছে 25 ভাদ্র। তো যাই হোক, আমাদের সঙ্গে সেই সুনামধন্য রসিক ভূদেব বাবু আছে, ওনার কাছে 2-1 কথা তুলে ধরছি। নমস্কার। আপনাকে সকলে চিনেন, তবু একটু নাম ঠিকানাটা। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। তো যাই হোক, আজকে তো আপনাকে এখানে জোড়া কনফার্ম করে দিল। হ্যাঁ জোড়া কনফার্ম করে দিল। তখন আপনার মনের অনুভূতি কিরকম লাগে? আমার অনুভূতি ঠিকই আছে, একটা অত বড় রসিক পাইলাম আমি। আচ্ছা তখন যদি আমাকে নাও পয়সা দেয় তবুও শর্ট টাইম লাগাবো। আচ্ছা আচ্ছা। ভূদেব মাহাতো পয়সার জন্য কোনদিনই হয় নাই, যদি নাও বংশী তোমার পয়সা দেয় তাও শর্ট টাইম লাগাবো আমি।
এই যে এত বড় একটা রসিক বা অনেক দীর্ঘকাল ধরে কাড়া লড়াই করে আসছেন, মানে এত পুরাতন রসিকের সঙ্গে যে আপনি জোড়া করলেন, হ্যাঁ, মানে কতটা আর কি আনন্দিত লাগছে? এইটা বলতে হবে বলো, আমার মনটা এখন হুদু হুদু করছে আমার আনন্দে। আচ্ছা আচ্ছা। মোটামুটি কাড়ার উপর ভরসা কেমন আছে, লড়াই কেমন ভরসা দেখো, পারুক না পারুক তবে আমি আধ ঘন্টা নেবো। আমি তো আগেই বলি যে আমার কাছে আধ ঘন্টা নেবে কি, পারুক না পারুক ওটা আলাদা জিনিস আছে, কিন্তু দর্শককে আমি খেলা দেখাই দিব। আচ্ছা আচ্ছা। এটা একদম 100% দর্শককে আমি খেলা দেখাই দিব। আমার কাছে যথাই যাবে একজন বীরের সঙ্গে লাগুক, ও আধ ঘন্টা নেবে। যাই হোক জোড়াটাও লেভেলে হয়েছে। হ্যাঁ, জোড়া লেভেল হয়েছে। হ্যাঁ। 18-19 মানে 18-19 জোরটা হবে। আচ্ছা বংশীদারটায় 19 হোক কি আমারটা 19 হোক, আচ্ছা আচ্ছা। এরকমই হবে কার কি। মানে খেলা দেখা হবে। আমার খেলা দেখাবো, আচ্ছা। দর্শককে ডাকে হানি শেষ করাবো নাই। দর্শককে তো বলছি যেমন চলে আসে, রিমোট আসছে মানে বলতে হবে কি নাই, আচ্ছা আচ্ছা মানে খেলা দেখাবোই। আচ্ছা। তাহলে এখন প্রস্তুতি ভালো চলছে। হ্যাঁ, প্রস্তুতি ঠিকই আছে। আপনার কাড়া লাস্ট লড়াই কোথায় হয়েছিল? আমার কাছে লাস্ট ওটা গ্রামে সেটা কোন মালিকের সঙ্গে? হয়েছিল, ওটা অভিজিৎ সিং সর্দার। চাটু মাথায়। হ্যাঁ, যেটা এখন বানেশ্বর বাবু জোর করেছে তাই যাই করে বেলমায়, ওই কাটার সাথে হয়েছিল। আচ্ছা। তো যাই হোক তাহলে কাড়া তাহলে প্রস্তুতি এবারে ভালো করে প্রস্তুতি এখন- সেরকম নাই তো, প্রস্তুতি করবো, আচ্ছা ঘরে যাই করে এবার লড়াই দেখাবো আচ্ছা টুকটাক, ঘাস মাস খাওয়াই খাওয়াই। আচ্ছা। তো ঠিক আছে, তো যাই হোক ঠিক আজকে আছে। তো 1 নম্বরটা কনফার্ম হইলো। ঠিক আছে, আমাদের এই যে 3 নম্বর কাড়ার মালিক মানহারা দিলীপ মাহাতো, ও দু এক কথা বলবে। আপনি আপনার কাড়া জোড়া কেমন নেবেন? লেভেল দেখি, আমাদের তো হালি কাড়া। আচ্ছা মানে লেভেলের মধ্যে যেমন লাগনি হয়। হ্যাঁ, লেভেলের মধ্যে যেমন লাগনি হয়। তো যাই হোক আমাদের সঙ্গে আরেকটা সুনামধন্য কাড়া রসিক আছে নডিয়া, যেটা লক্ষ্মীকান্ত বাবুর রসিক ফুলচাঁদ বাবু, ওনাকে দিয়ে কথা বলতে বলছি। নমস্কার। নমস্কার। তাহলে এই যে এখানে এই আসরের কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল 1 নম্বর কাড়া, হুম, রিমোট ভার্সেস এই বংশী বংশী বাবু। বাবু। হুম, তো আপনার কেমন মনে হচ্ছে লড়াইটা, মানে কেমন হতে পারে? লড়াই একদম পুরো হবে, কচড়া কুটা লড়াই হবে। দর্শক যে নাই আসবে সেই পস্তাবে, আচ্ছা আচ্ছা। বুঝলে, যে নাই আসবে হুম। সেই পস্তাবে, আর যে আসবে সে একদম লাভবান হয়ে ঘর যাবে। আচ্ছা বুঝলি, লড়াইয়ের দিকে কোনো ব্যাপার নাই। কাড়া যে একদম 19-20 জোড় হয়ে গেছে, আচ্ছা। বুঝলেন। ইহো ছাড়িবে কি না, ইহো ছাড়ি কথা বলবে কি না, ইহো ছাড়ি কথা বলবে কি না, হুম হুম একদম কুটাকুটি লড়াই হবে, হুম হুম। বুঝলে। এটাই বলছি, আর কি বলবো। যাই হোক হ্যাঁ, তাহলে আপনাদের কাড়া এখন প্রস্তুতি ভালো চলছে? প্রস্তুতি আমাদের কাছে ঠিকই আছে, অবশ্য দেয়া হয়েছে নাম। যদি কনফার্ম হয় তো দর্শককে লড়াই দেখাবো 10-15 মিনিট, আচ্ছা আচ্ছা বুঝলে। আর নাই হলে আছেই আর অন্য কোনো জায়গায়। আচ্ছা। কোথায় নাম দিয়ে হয়েছে আরেকবার বলুন, এই ভিডিও তাহলে দর্শক বুঝতে পারবে। এটা দেয়া আছে ওই যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন পানু সিং লায়ার আচ্ছা আসরে আচ্ছা দেয়া আছে। যদি আচ্ছা, কনফার্ম দেয় তো দর্শক লড়াই দেখবে অবশ্য। পারুক লারু আমরা তো হারবই, হ্যাঁ কিন্তু দর্শককে লড়াই দেখাই আসবো, আচ্ছা বুঝলে। এটা কনফার্ম, বুঝলে। দর্শক একদম নিরাশে একদম 10-15 মিনিট সেটা মাঝ আসরেই লাগিয়ে যাবে, হুম হুম হুম। এটাও বলে দিলে। আচ্ছা তো এবার জোড়ার উপর নির্ভর, দেই না দেই। 5-6টা তো পড়িয়ে গেছে নাম, না, হুম 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 বুঝলে। হুম। এবার এই বলেই আমি সমাপ্ত করছি। তো যাই হোক আপনি আর পূর্বের আপডেটে বলেছিলেন যে সেরকম যদি কোনো ভালো কাড়া পাই, লাগনি কাড়া, আমরা আগে কনফার্ম করব, সেই অনুযায়ী কিন্তু আজকের 1 নম্বরটা কনফার্ম করলেন। হ্যাঁ তাহলে সেম প্রসেস কি বাকিগুলোর ক্ষেত্রেও, মানে যদি সেরকম লাগনি পাই যান হ্যাঁ, আগে কনফার্ম করে? আগে কনফার্ম করে দেবো, আচ্ছা নাম দিলেই। আচ্ছা আচ্ছা। তাহলে এটার কোনো জোড়া কনফার্মের কোনো ডেট থাকছে নাই, যদি সেরকম লাগনি পাই যায় তো আগে কনফার্ম হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, আগে কনফার্ম হয়ে আর যাবে। যদি কোনো সেরকম পিলু পালু কার্ড আধার কার্ড জমা পড়ে তাহলে 2-1টা ভালতি হবে। ভালতে হবে, মানে ওটা চিন্তা ভাবনা করতে হবে যে কোনটাই দর্শককে লড়াই দেখাতে পারবে, হ্যাঁ হ্যাঁ সেইটাকে কনফার্ম করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টুকুই তো লড়াই দেখাতে হবে, বলো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক আমাদের সঙ্গে এই যেটা বংশীবাবুর ছেলে আছে, উনি কিন্তু যাই হোক ইয়ার পূর্বে একটা ভিডিও দেখেছিলি আমরা, শায়রি কিন্তু খুবই ভালো জানে। তো ভিডিও শেষ মুহূর্তে একটা শালি বলার জন্য ওনাকে অনুরোধ করছি। একটু তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম ভোলানাথ মাহাতো, গ্রামে সিদ্ধি টামনা থানা। আচ্ছা আর আমাকে তো বেশিরভাগ ইউটিউবে দেখা যায় যে শায়রি বলে। হুম। তো এইটাই দর্শককে বলবো যে ভুল ভাল যেমন কমেন্ট করে নাই, আমি
আগে বলে যে কাঞ্চনজঙ্ঘা শীর্ষ বডি সেই লেভেলের দিব। হ্যাঁ, আর তার আগে একটা শায়রি দিয়ে দিছি, বলছে গাছ যেমন তাড়ে উপড়াইন দিয়ে কাল বৈশাখী ঝড়ে, বলছে গাছ যেমন তাড়ে উপড়াইন দিয়ে কাল বৈশাখী ঝড়ে, রাইতে ঘুম হয় নাই সোনা তোর মুখটা মনে পড়ে। যাই হোক, আর ভিডিওটা তাহলে বিশেষ বড় করছি নেই, খুব সুন্দর শায়রি বললো। প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাবো, খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন। আমাদের সকলে সুপরিচিত, সকলে সুনামধন্য রসিক বংশীবাবু, ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভূদেববাবু এখানে বসে আছে, ওনার সঙ্গে কিন্তু কাড়া জোড়ার আজকে কনফার্ম হয়ে গেল, যেটাই আসরের 1 নম্বর কাড়া বা বংশীবাবুর কাড়া। তো ভিডিওটা আর বিশেষ বড় করছি নাই, এখানে শেষ করছি। নমস্কার।